এক নম্বরে নবীজি চিনবে না মুশরিক ব্যক্তিরে। আওয়াজ করে বলেন কারে? আমাদের দেশে শিরক রন্ধ্রে রন্ধ্রে ঢুকে আসে। নবীজি হাদিসের মধ্যে বলছেন আখফা মিন দাবিবিন নামল, ছোট্ট একটা পিপিলিকা। পিপিলিকা বুঝেন? পিপিলিকা মানে কি? পিঁপড়া আর কি। ছোট্ট একটা পিঁপড়া যদি অন্ধকার রাত্রে, আজকে রাতটা কি অন্ধকার না? হ্যাঁ, অন্ধকারে। এরকম একটা অন্ধকার রজনীতে একটা কালো পিঁপড়া কালো পাহাড়ের ভিতরে যদি বসে থাকে, এটার উপর দিয়ে হাইটা যাওয়ার সময় কালো পিঁপড়ার ঘাড় গর্দানে পা পড়াটা সহজ না কঠিন? পিঁপড়ার ঘাড় কতটুকু? পিঁপড়ার ঘাড় কদ্দুর জানেন? পিঁপড়ার কোনো কান নাই, কিন্তু আল্লাহ একটা সেন্সিং ভাইব্রেশন দিয়ে রাখছে হাঁটু থেকে পিঁপড়ার পায়ের মাঝখানে। আপনি চিন্তা করেন এর হাঁটু কদ্দুর আর তার পা কদ্দুর, এর ভিতরে আল্লাহ একটা সেন্সিং ভাইব্রেশন দিয়ে রাখছে। ও কানে শুনে ওই সেন্সিং ভাইব্রেশন দিয়ে, জোরে কোন আল্লাহু আকবার। ওর ভিতরে আল্লাহ তাআলা দুইটা পাকস্থলী দিস। বর্তমান জাপানের সায়েন্টিস্টরা গবেষণা করে দেখে একটা পিঁপড়ারে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছে, ওদের ভিতরে আর্কিটেক্ট কিছু পিঁপড়া আছে, ওরা ডিজাইন করে, বাড়িঘর তৈরি করে। আমাদের যেমন মিস্ত্রি আছে, পিঁপড়ার ভিতরে আর্কিটেক্ট কিছু পিঁপড়া আছে, ওরা এলাকা থেকে এলাকা, বড় থেকে মহা বড় কলোনি তৈরি করে পিঁপড়া। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ পিঁপড়ার নামে একটা সূরা নাজিল করছেন, সূরাতুন নামল। আরেকটা সূরা নাজিল করছেন সূরা আনকাবুত। মাকড়সার ক্ষেত্রে আল্লাহ একটা বুঝাইলেন, কারণ মাকড়সা কোনোদিন এক হতে পারে না। পিঁপড়ার ক্ষেত্রে আল্লাহ অনেক বুঝাইলেন, কারণ সব সময় পিঁপড়ারা দেখবেন একত্রে থাকে। দুইজন বিপদে পড়লে সাথে সাথে মুখ থেকে এক ধরনের লালা ছেড়ে দেয়, পরের জন বুঝে ফেলে এই পথে গেলেই বিপদ হবে, এই পথে আগানো যাবে না। ঠিক কিনা বলে? পিঁপড়া থেকে শিক্ষা নেন। এটার কথা এই জন্য বলতেছিলাম যে ছোট্ট একটা পিঁপড়ার কথা বলতেছি। এই পিঁপড়ারে আল্লাহ কি দিস? সায়েন্টিস্টরা গবেষণা করতেছিলেন এই পিঁপড়াকে নিয়ে। সূরাতুন নামল এই সূরা নিয়ে গবেষণা করতে গিয়ে প্রথমে একটু ভুল ধরার চেষ্টা করছে যে পিঁপড়ার তো কান নাই, তাহলে শুনলো কেমনে? পরে দেখে যে সেন্সিং ভাইব্রেশন দিয়ে শুধু শুনেই না, ভূমিকম্পের খবর, ভূমিকম্প আসার আগে পিঁপড়া বুঝে ফেলে এই জায়গায় ভূমিকম্প আসতেছে। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে প্রিয় ভাইরা আমার, বলতেছিলাম একটা পিঁপড়া যদি এখানে বসা থাকে অন্ধকার রাত্রিতে, আবার কালো পিঁপড়া, আবার কালো পাহাড়, এটার মধ্যে পা পড়া সহজ না কঠিন? এই পিঁপড়ার উপরে পা পড়া যেমন সহজ, ঠিক তদ্রূপ শিরকের ভিতরে নিমজ্জিত হয়ে যাওয়া সহজ। এই বাংলাদেশের ভিতরে দেখবেন এমন অনেক পীর আছে, আর তার মুরিদেরাও আছে। মুরিদরা মনে করে একমাত্র যিনি দিতে পারেন তিনি তার পীর। ওমা নাউজুবিল্লাহ তো কর না, আরে কথা কয় না। আজকে থেকে নিয়ত করেন, কোন পীর জিন্দা হোক আর মুর্দা হোক, কোন পীর কাউরে কিচ্ছু দিতে পারে না। দিতে পারেন কে? আস্তে কইেন না, জোরে কন কে? আল্লাহ রাব্বুল আলামিন দিতে পারেন, একমাত্র আল্লাহই দেন। লাউ ইন্না আওয়ালাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কামু ফি সাঈদিন ওয়াহিদিন, সব মানুষ আর সব জিন মিলে খোলা প্রান্তের ভিতরে, ময়দানের ভিতরে যদি দাঁড়ায় যায়, আল্লাহর কাছে যদি চাওয়া শুরু করে, ফাতাইতু কুল্লা ইনসানিন মাসআলাতাহুম, সব মানুষকে যদি আল্লাহ রাব্বুল আলামিন দেওয়া শুরু করেন, সব জিনগুলাকে যদি দিয়ে দেন, মা নাকাসা মিম্মা যালিকা ইনদি ইল্লা কামা ইয়ানকুসুল মিখিয়াতু ইযা উদখিলাল বাহর, সমুদ্রের ভিতরে একটা সুই প্রবেশ করিয়া সুইটা উঠাইলে যেমন সমুদ্র টের পায় না,
আমার আল্লাহর ভান্ডার এত বড়, সবাইকে দিলেও মালিকের ভান্ডার থেকে সামান্য ফুরায়া যাবে না। তাহলে বলেন চাবেন কার কাছে? জোরে বলেন কার কাছে? তাহলে মুশরিক হইলে নবীজি শাফাত করবেন। 2 নাম্বার বেদাতি। আওয়াজ করে কোন কি? আরো জোরে কোন কি? আমাদের দেশে বেদাতি আছে না নাই? আছে। এই জন্য বেদাত বাদ দিতে হবে। 3 নম্বরে জালিম। জালিমদেরকে সেদিন নবীজি চিনবে না, শাফাত করবে না। আমাদের সমাজের ভিতরে সব মানুষগুলা ভালো হয়ে গেছে, এখন আর কোন জালেম বাংলাদেশে না। কি কি আছে? আছে কি কোন এগুলা? নাউজুবিল্লাহ। এখন আবার জালেম কই থেকে? জালেম তো সব গেছে গা, আলহামদুলিল্লাহ। এখনো কি জালেম আছে? সোজা হন। একটা থাপ্পড় যদি আপনি কাউরে দিয়ে থাকেন, জুলুম করে ক্ষমতার মাতবরিতে সহ্য হয় নাই, ধৈর্য ধরতে পারেন নাই, একটা থাপ্পড় আপনি দিছেন, আপনি লিখে রাখেন 6.5 কিলোমিটার লম্বা উহুদ পাহাড় এইরকম একটা থাপ্পড় আপনার কান্দের উপরে আসতেছে। কিন্তু ঠিক কর না। 4 নম্বরে নবীজি শাফাত করবে না কারে? ওই লোকটারে নবীজি শাফাত করবে না। কুল্লু যালিম মারিক। যেই লোকটা নির্দোষ নিরপরাধ লোকরে মামলা হামলা দিয়ে কষ্ট দিয়েছে, নিরপরাধ লোককে ফাঁসায় দিয়েছে, এমন লোককে নবীজি শাফাত করবে না। আমার দেশে কবরে চলে গেছে এমন লোকের নামেও মামলা করা হয়েছিল, ঠিক কিনা বলেন? তার মানে কি বোঝা যায়? আপনি যতই নিজের উম্মত দাবি করেন, 70-80 রাকাত পড়েন, লাভ নাই। কি করছে এরা? আচ্ছা ঠিক আছে, যা করার করছে এরা। এবার চিন্তা করেন, এটা হাদিসের কথা ভাই। এরপরে 5 নাম্বার চিন্তা করেন, নবীজি কারে চিনবে না? নবীজি চিনবে না ওই লোককে যেই লোকটা এত বেয়াদব হবে। মাইয়ুকাযযিবু বিশ-শাফাআহ, যেই লোক শাফাত অস্বীকার করবে, নবীজির শাফাত যে লোক চাবে না সে শাফাত পাবে না। বাংলাদেশে নতুন একটা গ্রুপ বের হয়েছে, নাম দিছে আহলে কোরআন। ঠিক তো কয় না? মাদ্রাসার তালিবুল ইলমরা কও কি নাম? আহলে কোরআন। এরা কি বলে? এদের উদ্দেশ্য দেখেন, এরা কোরআন পড়েন, হাদিস দরকার নাই। নাউজুবিল্লাহ কি কালকে কইবেন? খতমে নবুয়তের ব্যাপারে আমরা যেভাবে সোচ্চার, পরিষ্কার ভাবে জেনে রাখা লাগবে। আহলে কোরআন যারা নাম দিয়ে ইরাকের ভ্রান্ত মতবাদকে প্রতিষ্ঠা করতে চায়, ওই প্রতিষ্ঠিত মত প্রতিষ্ঠিত হতে দেওয়া যাবে না, যাবে না, যাবে না। এই ব্যাপারে সজাগ থাকা লাগবে। ওদের কথা হচ্ছে আমরা আহলে কোরআন, নিজেরা দাবি করে না, বলে কোরআন পড়ো, হাদিস বাদ দাও। নাউজুবিল্লাহ কর। এর আল্লাহর নবী শাফাত চায় না, বিশ্বাস পর্যন্ত করে না। আল্লাহর নবী শাফাত করবে, দলে দলে লোকেরা সেদিন জান্নাতি হয়ে যাবে। হযরত আনাস থেকে বর্ণিত, নবীজি বলেন আমার শাফাত পাবে না যেই লোকটা আমার শাফাত মিথ্যা মনে করে। আল্লাহর নবীর শাফাত নবীজির কাছে চাওয়া যাবে না, শাফাত চাইতে হবে কার কাছে? এই আকীদা পরিষ্কার করে নেন। কার কাছে যাবেন? আল্লাহ তোমার নবীর শাফাতে আমাদেরকে ধন্য বানায় নিও। চাওয়া মাত্র ইনশাআল্লাহ, আল্লাহ চাইলে আপনার আকীদা পরিষ্কার হলে নবীর শাফাতে আল্লাহ ধন্য বানায় দিবে। কোন আল্লাহু আকবার।